অনন্ত মহারাজের গ্রেপ্তারের দাবিতে দুর্গাপুর থানায় স্মারকলিপি। নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মানজনক মন্তব্য করার অভিযোগে অনন্ত মহারাজের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে পথে নামল জাতীয় কংগ্রেস। নেতাজির মতো মহান স্বাধীনতা সংগ্রামী ও জাতীয় বীরকে অসম্মান করার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন কংগ্রেস কর্মী সমর্থকেরা। দুর্গাপুর থানায় স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীরা অনন্ত মহারাজের গ্রেপ্তার এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু বাংলা নয়, সমগ্র দেশের গর্ব। তার মর্যাদাকে হেয় করে কোনো মন্তব্যই মেনে নেওয়া যায় না। অবিলম্বে অনন্ত মহারাজকে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও যারা নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কটূক্তি করেছে তাদের বিরুদ্ধে কড়া শাস্তি গ্রহণ করতে হবে। অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব। বলছি, অনন্ত মহারাজের বিরুদ্ধে আজকে আপনাদের এই প্রতিবাদ কি করছেন? প্রতিবাদ দেখুন, গত কয়েকদিন ধরেই আমাদের দেশের নায়ক, দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্বন্ধে বিজেপির বিভিন্ন নেতারা কটূক্তি করছে এবং অনন্ত মহারাজ তিনি একজন সাংসদ, তিনি নেতাজিকে গুন্ডা বলছেন, তিনি নেতাজিকে মস্তান বলছেন এবং একজন দেশপ্রেমী মানুষের প্রতি যেভাবে অবমাননা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ আমরা হজম করতে পারবো না। কারণ পশ্চিমবঙ্গের শুধু নয়, গোটা ভারতবর্ষের স্বাধীনতা ইতিহাসে নেতাজির নাম উল্লেখযোগ্য। আমরা গান্ধীজির সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বোসেরও নামকেও আমরা সমানভাবে স্মরণ করি। সেখানে যেভাবে তার প্রতি অবমাননা করছে এই বিজেপির নেতৃত্ব, এই বজরং দল আরএসএসের নেতৃত্ব এবং একজন সংসদ হিসাবে অনন্ত মহারাজ, তাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর করছি। এবং আমরা দেখব শুভেন্দু অধিকারী, যিনি বিধানসভায় বসে বড় বড় ডায়লগ মারছেন, তিনি এই অনন্ত মহারাজকে গ্রেপ্তার তার পুলিশ প্রশাসন করে কি করে না, এটাই আমাদের আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ দিয়েছিল, শুভেন্দু সরকার সেই বঙ্গবিভূষণ গতকাল কেড়ে নিয়েছে। দেখুন, এটাতে এখন কি করে যায়, তাকে অ্যারেস্ট করতে হবে। কেউ একটা পুরস্কার পেয়েছে, সেটা কেড়ে নিয়ে তাকে বাঁচিয়ে দেওয়ার চক্রান্ত মানব না। আমরা চাইব কারাগারের মধ্যে তাকে যেন নিক্ষেপ করা হয়। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদের, যে ভারতবর্ষের দেশপ্রেমিক মানুষদের উপরে ভারতবর্ষের সাধারণ মানুষের সেন্টিমেন্টে যারা আঘাত করছে, তাদের অবিলম্বে জেলে ঢোকানো উচিত। এবং সেই দাবি নিয়েই আমরা আজকে অরবিন্দ পুলিশ স্টেশনে আমরা এফআইআর দর্জ করব। ইতিমধ্যেই কোচবিহার পুলিশ কিন্তু অনন্ত মহারাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে আজকে সকালে, কিন্তু তাকে এখনও অ্যারেস্ট হয়নি। তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটা আজকে ঘটেনি, গত 9 তারিখ থেকে তিনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি বিধানসভায়, লোকসভাতে গিয়ে সেখানেও তিনি একইভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে কন্ডেম করছেন। তারপরেও কেন তাকে গ্রেপ্তার করেনি বিজেপি সরকার? সেই কেন্দ্র হোক রাজ্য হোক, এখন তো ডবল ইঞ্জিনের সরকার, তাহলে দু জায়গাতেই তাকে গ্রেপ্তার করা যেত। সে রাজ্যসভাতে যখন ঢুকেছে তখনও কেন্দ্রীয় সেন্ট্রাল ফোর্স করতে পারত এবং পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ প্রশাসনও করতে পারত, তারা করেনি। তারা পিছন দরজা দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছে। প্রাক্তন প্রধানমন্ত্রী দেশের জওহরলাল নেহরু তার রেফারেন্স দিচ্ছেন যে তিনি যুদ্ধ অপরাধী বলেছিলেন, সেই রেফারেন্স নিয়ে অনন্ত মহারাজ। দেখুন, এটা তো কংগ্রেসকেও তিনি টানছেন। এটা তো বিজেপির আইটি সেলের কাজ। কোন জায়গায় এটা আছে? আমরা চ্যালেঞ্জ করছি, এটা দেখে দিন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে রীতিমতো কংগ্রেসের নেতৃত্বরা সম্মান করতেন, কারণ তিনি কংগ্রেসের একজন নেতৃত্ব দিয়েছিলেন। জওহরলাল নেহরুর কোনো জায়গায় এরকম কোনো ডকুমেন্ট, কোনো এভিডেন্স আপনারা দিতে পারবেন না। এগুলো বিজেপির আইটি সেল জানেন। এর সঙ্গে তাকে জড়িয়ে, তার সঙ্গে তাকে জড়িয়ে মিথ্যা খবর দিয়ে গোটা ভারতবর্ষের মানুষকে কুলসিত করতে চায়, তাই তারা একই প্রসিডিওরে চলছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে কোথাও কি এটাতে মনে হচ্ছে হঠাৎ করে এই সময় নেতাজি সম্পর্কে এই ধরনের উক্তি, কোথাও কি এই উত্তরবঙ্গ, কামতাপুরী, রাজবংশী এদেরকে একটা আলাদা করে দেওয়ার চক্রান্ত হচ্ছে? একদম, এটা হচ্ছে বিভাজনের রাজনীতি। যেভাবে কেন্দ্রীয় সরকার বিভাজন করে, একইভাবে রাজ্য সরকার এবং কেন্দ্রের এই বিজেপি, আরএসএস, বজরং দল, এদের একই স্টাইল, মানুষের মধ্যে বিভেদ বিচ্ছিন্ন করা, অন্য ইস্যু থেকে ইস্যু ঘুরিয়ে দেওয়ার জন্য নতুন নতুন ইস্যু বাজারে ছাড়া, যাতে তারা পুরনো ইস্যুটাকে ভুলে এই ইস্যু দিয়ে থাকে। এটাও সেই একইভাবে চক্রান্ত এবং নেতাজি সুভাষচন্দ্রর প্রতি অবমাননা, তাকে বিদ্বেষের রাজনীতি ভারতবর্ষ, পশ্চিমবঙ্গে ছড়ানোর চেষ্টা। আজকে এখন কি করছেন? আমরা এখন অনন্ত মহারাজের নামে এফআইআর দার্জ করব এবং আমরা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানাবো তাকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়।